পৃথিবীর যত উন্নত দেশ আছে, সেটা পূর্বে হোক পশ্চিমে হোক, গোটা বিশ্ব জুড়েই দেখবেন যে বেশিরভাগ উন্নত দেশগুলোতে মানুষ রাতে তাড়াতাড়ি ঘুমায় আর ভোরে উঠে কাজ শুরু করে, পড়ালেখা শুরু করে, কোনো ঘুম নাই। মুসলিম কান্ট্রিগুলো অদ্ভুত, যে আমাদের অভ্যাসটা হলো তার উল্টা। মিডিল ইস্টেও বলেন, এশিয়াতেও বলেন, মুসলমানদের অবস্থা এই। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতটা আমাদের মধ্যে নাই, অমুসলমানদের মধ্যে, তাদের হয়তো অজ্ঞাতসারেও তাদের মধ্যে আছে। তো যাই হোক, এটা হলো সকালের ঘুমের কথা। এখন কত হলো রমজানে যে মানুষ সকালে ঘুমায়। এর উত্তর হলো যে রমজানেও যদি কেউ সকালে না ঘুমিয়ে থাকতে পারে সেটা ভালো, কিন্তু পৃথিবীর সেটআপটা এমন ভাবে করা হয়েছে যে 9টা to 5টা অফিস, স্কুল, কলেজ, মাদ্রাসা সব এরকম করা হয়েছে। কেন আর্লি মর্নিং একদম ভোরে শুরু হয়ে দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে, এমন হতে পারতো না? তাহলে মানুষ দুপুরে এসে একটু রেস্ট করতে পারতো, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, সকাল উঠে কাজ শুরু করতো। তো এই যে আমাদের একটা সিস্টেম ডেভেলপ হয়েছে, যে সিস্টেমটার মধ্যে সুন্নাহ পালন করাটা কঠিন, এরকম পরিস্থিতিতে কারোর যদি অসুবিধা হয়, তিনি রমজানে তারাবি পড়ে শুতে 10:30 11টা বেজে গেছে, আবার এদিকে তার সকালে উঠে অফিসে যেতে হবে, সারাদিনের জন্য রেস্টের সুযোগ পাবেন না, তিনি যদি সকালে ঘুমান গুনাহ হবে না। বোঝা যাচ্ছে কথা? তবে সকাল সন্ধ্যার যে দোয়াগুলো সেগুলো অন্তত পড়ে তারপর শোয়া উচিত। আরো ভালো হয় যদি এশাকটা পড়ে তারপর শোয়া হয়, আরো ভালো হয় যদি চাষটা পড়ে তারপর শোয়া হয়। কিন্তু যদি কেউ এটা না পারেন তাহলে এটা তার গুনাহের কারণ হবে না ইনশাআল্লাহ তাআলা, কারণ এটা পরিষ্কারভাবে কোনো গুনাহ বা নিষিদ্ধ কোনো বিষয় নয়।